নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আজকে আবার তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি খুব সিম্পল টেস্টি একটা চিকেনের রেসিপি। এটা আমি বাড়িতে খুব বানাই, কারণ আর এটা আমার বাড়ির সবাইকার খুব পছন্দের। তো তার জন্য প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর চিকেনগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো। তারপর এর মধ্যে অ্যাড করব 2 চামচ আদা রসুন বাটা। সেগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করব। এরপর আমার এখানে যেহেতু 500 গ্রাম চিকেন আছে, তাই জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি। এবার যখন চিকেনটা ভাজা ভাজা হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা। আর এই টমেটোটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বাটতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। তো সব টমেটোটা ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করব। আর এর মধ্যে এক এক করে অ্যাড করে দিতে হবে হলুদ, আন্দাজ মতো নুন, কাশ্মীরি মির্চ। খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় এবং এটা থেকে তেল বেরোতে শুরু করে। সব যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং অল্প অল্প তেল ছাড়তে শুরু করে, তখন আমি এটা চাপা দিয়ে 5 মিনিট মতন সেদ্ধ করতে দেবো। হ্যাঁ, আর তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যেহেতু আমার মেয়ে খাবে, সেহেতু আমি লঙ্কাটা চিড়ে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে অল্প একটুখানি জিরে দেবো। জিরে দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর চাপা দিয়ে 10 মিনিট মতন ফুটতে দেবো। যেহেতু চিকেন নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ফ্যাটানো টক দই এর মধ্যে অ্যাড করব। এখানে আমি 4 চামচ মতন টক দই মিশিয়েছি। তো আমি এখানে সেইভাবে জলের ইউজ করব না, কিন্তু যেহেতু আমার বাড়িতে সবাই একটু ঝোল খেতে ভালোবাসে, তাই শেষে সামান্য একটুখানি ইউজ করব। আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। মেথি দিয়ে 5 মিনিট মতন ফুটতে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে মালাই চিকেন। যেহেতু এখানে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে মালাইয়ের মতন করেছি, তাই এই চিকেনটা আমি নাম দিয়েছি মালাই চিকেন। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু কমেন্ট বা লাইক করতে ভুলে যান। প্লিজ আপনারা কমেন্ট লাইক করবেন। আপনাদের লাইক কমেন্টের করলে আমিও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, তাহলেই আমার মালাই চিকেন একদম রেডি। এবার গরম গরম সার্ভ করব। রুটি পরোটা খাওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। যদি বাড়িতে চিকেন থাকে, আজকে রাত্রে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আর আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।